হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে অনেক দিন পর তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন পদের সাথে। চিংড়ি মাছের এই রেসিপিটা খেলে কিন্তু সবাই তোমার ফ্যান হয়ে যাবে। আর সত্যি বন্ধুরা, এতটাই তাড়াতাড়ি রান্না হয়ে যায় যে তোমাদের অন্য কিছু আর বানানোর প্রয়োজনই পড়বে না, এক পদেই প্লেট ফাঁকা হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, এবার কিন্তু রেসিপির দিকে চলে যাই। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তোমরা যদি চাও সাদা তেলেরও ব্যবহার করতে পারো, কিন্তু এইসব রান্নায় কিন্তু সর্ষের তেলই খুব ভালো কাজ করে। তাই সর্ষের তেলটা ভালো করে টনটনে করে গরম করে নিয়ে আরেকটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ ভালো করে নুন আর হলুদ মিশিয়ে একটু মাখিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো এই সর্ষের তেলটার মধ্যে। চিংড়ি মাছটা কিন্তু একটু কড়া কড়া করেই ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। চিংড়ি মাছটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে তো তুলে নিলাম। এইবারে সেই কড়াইয়ের মধ্যেই যেইটুকুনি পরিমাণে তেল ছিল তার মধ্যেই দুটো বড় সাইজের পেঁয়াজ কাটা আর 4-5টা মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। একটুখানি ভাজা ভাজা হলেই তার মধ্যেই পরিমাণ মতো টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এইখানে আমি টমেটোর পেস্ট ব্যবহার করেছি, তোমরা যদি চাও আস্ত টমেটোরও ব্যবহার করতে পারো। টমেটো কিন্তু এমনিতে ভাপেই গলে যায়। মশলাটা হালকা কষে গেলেই তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন পেস্ট আমার আগে থেকে ছিল বলে, একটু গায়ে লাগানো ছিল বলে আমি এটাকে ধুয়েই দিয়ে দিয়েছি, একই কাজ করবে। এইবার আবার একটু মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমি কি কি সবজি দিয়েছি। শশা দিয়েছি আর পেঁপে দিয়েছি। এই শশা দিয়ে চিংড়ি মাছ এত ভালো লাগে না বন্ধুরা, আর কোনো সবজি কিন্তু না দিলেও চলে, কিন্তু আমি এখানে হালকা পেঁপের ব্যবহার করেছি, কেন কি পেঁপেটা দিলেও খুব ভালো লাগে খেতে। শশা আর পেঁপে কিভাবে কাটতে হবে তোমরা দেখে নিয়েছো আশা করি, কিন্তু আমি তো আজকে কাটিংটা তোমাদেরকে দেখাইনি, তাই জন্যই বলে দিচ্ছি একটু হালকা ঝিরিঝিরি করে কাটবে, খুব সুন্দর করে সেদ্ধ হবে। কথা তো অনেকই বলে ফেললাম, রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে। শশা আর পেঁপেটা যেই দেখবো মশলার সাথে ভালো করে কষে গেছে, তার মধ্যে সেই ভাজা চিংড়ি মাছগুলোকে ছড়িয়ে দিতে হবে। মশলার সাথে চিংড়ি মাছটা যেই দেখবো ভালো মতন করে মাখা মাখা হয়ে গেছে, তারপরেই পরিমাণ মতো জল দিয়ে পেঁপেটাকে একটু সেদ্ধ করতে দিতে হবে। যেই দেখবো মশলাটা ভালো করে টকবক করে ফুটতে ফুটতে মাখা মাখার পর্যায়ে চলে এসেছে, তার মধ্যে শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে। আপনাদের শসা চিংড়ির তরকারি কিন্তু পুরোই রেডি। বানিয়ে দেখুন, আর কে বলছে খাবে না সেটা আমাকে বলবেন। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।